সবাই একটু মিউট, তাদের জন্য নয়েজ হচ্ছে। কি প্রবলেম ছিল, কার প্রবলেম ছিল, একটু হ্যান্ড রেজ করেন আর কুইকলি দেখান, যেহেতু আমরা নেক্সট ক্লাসে আর যাব। এই যে আপনার ফেসবুক দিয়ে যখন বাফারে অ্যাকাউন্ট করতে যাই তখন বলে যে আপনার পেজ লাগবে। পেজ কি সে লিংক করবে, কিন্তু আইডি কি কিভাবে লিংক করা যায়? বলছি আমি আইডি কি লিংক করার কোনো ওয়ে আছে নাকি? ফেসবুক পেজ অথবা গ্রুপ, পেজ অথবা গ্রুপ, না আইডি কখনোই হয় না। আইডি তো আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের জন্য, এখানে কি বিজনেস করা যায় নাকি? আইডি তো তাহলে আপনার কি নিজের নামে স্যার আইডি খুলবো? আইডি মানে মানে পেজ খুলতে হবে এখন? অবশ্যই পেজ ছাড়া আপনি কিভাবে বিজনেস করবেন? এগুলো না বলছি আমি, এগুলো কি বলছিলাম কখনো? প্রথম ক্লাসে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলছিলাম। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েই তো গত ক্লাসেই কথা বলছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লাসেই কথা বলছি। দেখছেন আপনাদের গুরুত্বের লেভেলটা? ঠিক আছে। এটা কিন্তু টপিকের বাইরে, তবুও আমি কথা বলছি, তাই না তানভীর ভাই? আমি বলছিলাম না যে এগুলো আপনাদের টপিকে নেই, তবুও আমি ইয়েস কথা স্যার, এগুলো বলছি। কথা বলছেন স্যার। রাইট, এরকম গুরুত্ব দিলে হবে ভাই? এবং আমি মেনশন করে দিয়েছিলাম 7টা না 8টা প্রোফাইল: ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন প্রোফাইল প্লাস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক আর কোরা। 7টা 8টা প্রোফাইল আমি বলেছিলাম। এখন করা লাগবে, একটা লিঙ্কও শেয়ার করেছিলাম। এগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করেন সবাই, ওকে? আর কারো কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার, গত ক্লাসে হোমওয়ার্ক একটা করছেন সবাই? কোশ্চেন। জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো এটা যে শিডিউলটা তৈরি করলাম, এটা তো আমরা বাংলাদেশ টাইমের শিডিউল তৈরি করলাম। বাই এনি চান্স আমাদের যখন ক্লায়েন্টটা হবে ইউনাইটেড কিংডম, সেক্ষেত্রে আমরা টাইমটা কিভাবে মানে মেনটেন করবো? না ওদের ওনাদের টাইম অনুযায়ী তো আমাদেরকে শিডিউল তৈরি করতে হবে। সেটা ওই হয়তো বা ওখানে দিন, আমাদের এখানে রাত। সেক্ষেত্রে আমরা টাইমটা কিভাবে দিব স্যার? ওখানে টাইম চেঞ্জ করার সিস্টেম আছে কি? ওদের টাইম অনুযায়ী দিবেন। ওটা কি ওনা মানে আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে এই টাইমে এটা এরকম করে বলে দিবে কি স্যার? ক্লায়েন্ট তো এটা এত কিছু জানে না, ক্লায়েন্ট কি এত কিছু জানবে? এটা তো আমরা জানি। মনে জি করেন, স্যার। মনে করেন আপনি ইউএস এর ক্লায়েন্ট টার্গেট করতেছেন, আমার জি স্যার। ফেসবুক পেজ আপনাকে দিলাম। তো আপনি হ্যাঁ, পোস্টটা কখন দিবেন? সকাল 10টায় দিবেন না? আপনার সকাল 10টায় দিবেন না, আপনি না। দিবেন আপনার রাত 10টায়। তার মানে ইউএস এর মার্কেটে ওইটা রাত 10টায় যাবে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইভাবে আপনার ওই যে ইয়ে আছে না, ক্লক আছে না, এই যে কি ক্লক বলে, ওই ক্লক থেকে দেখে নিবেন যে কান্ট্রি হোক না, মনে করেন নাইজেরিয়া হতে পারে, নাইজেরিয়ার সময় আপনি ওই যে গ্রিনিস যে টাইম ক্লক আছে ওখান থেকে একটু দেখে নিবেন, এগুলো ঘাটাঘাটি করলে পাবেন। জি স্যার। জি স্যার, আমি ওটা একটু গ্রিনিস মানে শিওর টাইম। হলাম স্যার। জি স্যার, হ্যাঁ বুঝি নাই। ওটা একটু শিওর হলাম স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, দেখছেন হোমওয়ার্ক জমা দিছে মাত্র 2জন না 3জন মেবি। সো এই স্যার হচ্ছে, জমা দিয়েছি স্যার। এটা তো সহজ কাজ ছিল। মাত্র 2জনের হোমওয়ার্ক আমি অ্যাকসেপ্ট করছি। কে দিছেন তা তো জানি না, যে দিছেন সে তো হয়েছে তাই দিছেন, তাই না? এটা অবশ্যই দুঃখজনক, এবং এটা সফলতা না হওয়ার প্রধান একটা কারণ। হ্যাপি খাতুন কি করছেন? এটা কি বাফার? ওকে, মেবি মোবাইল দিয়ে করছেন এই জন্য এরকম ইন্টারফেস। যাই হোক, যাই দিয়ে করেন, গুড। অপু মন্ডল, এ কি? তারপর আর কই? একটা ব্যাপারের কাজ কে করছেন? আহ আসাব ভাই, বাফারে, ও নাইস, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারি আপনার কোনো প্রবলেম হয়নি। স্যার এ যে তোমাদের পারমালিঙ্ক গুলো দাও যেন আমি তোমাদের প্রোফাইল ঢুকে দেখতে পারি সবকিছু ঠিক আছে কিনা, বাট বাবারে তো 3টে পারমালিঙ্ক অ্যাড করা যায়, তাহলে অযথা কেন সবগুলো পারমালিঙ্ক দিলেন? আমাকে একটু বলবেন, কিছু মনে করবেন না। অযথা দেয়নি পারমালিঙ্ক, যদি ইনি দিয়ে থাকেন সেটা আমি বলেছিলাম যে প্রোফাইল গুলো ক্রিয়েট করে পারমালিঙ্ক গুলো এখানে দিয়ে দিবেন, যেন আমি দেখতে পারি আপনার প্রোফাইল গুলো ঠিক আছে কিনা। এখানে এটা অযথা হয়নি, ঠিক আছে? আহ অবশ্যই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে
এরকম সুন্দর কমেন্ট করা অবশ্যই যৌক্তিক। আমি এই যে আব্দুর রহমান ভাই, আপনাকে খারাপ ভাবে নিচ্ছি না, এটা পজিটিভ কমেন্ট। অবশ্যই যত কোশ্চেন থাকে সব কোশ্চেন এখানে বলবেন। আমি সব থেকে গুড ওয়ার্ক হয়তো বা আপনি করছেন, সবাই করছেন, পারমালিঙ্ক গুলো কেউ শেয়ার করেনি। আপনি আপনার প্রোফাইল গুলো একটু দেখি, এক্স হ্যান্ডেল, পিন্টারেস্ট, ইউটিউব, টিকটক। আমি যখন এসইওর কোর্স করি 2016 সালের ফেব্রুয়ারি মাসে, আমাদের প্রথম ক্লাসটা ছিল সেলফ ব্র্যান্ডিং নিয়ে, জানেন? এবং প্রথম ক্লাসটা আমি সুন্দরভাবেই করেছিলাম। তো এই যিনি যিনি করছেন, আপনাকে খুব ধন্যবাদ। সে যাই করছেন, হয়তো বা এটা আপনি পার্সোনালি ইউজ করছেন, ইটস ওকে। ইউজার নেমটা একটু দেখি, ইউজার নেম, হ্যাঁ ইউজার নেমটা দেখেন সুন্দর আছে, নিজের নাম ইউজ করছেন, সুন্দর। আরো এখানে যে ক্যাপশন দেওয়া যায় এগুলো সব দিয়ে দিবেন, ঠিক আছে? ডে বাই ডে, এগুলো তো একদিনে হয় না, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, প্রোফাইল পিকচারটা হয়নি, এটা এভরি টেস্ট আরো ডেভেলপ করা দরকার। যাই হোক, ডেভেলপ তো করবেন। এখানে ভুল আছে দেখেন, 007 কেন? জেমস বন্ড আপনি? হ্যাঁ, আরে অবস্থা দেখেন, জেমস বন্ড চলে আসছে। ওখানে 00 যদি 7 হয় তাহলে সবগুলো 007 দিতেন। মানুষের ইমোশন থাকতেই পারে, এটা নিয়ে আমি হাসছি না, আপনি সবগুলোই না দিতেন, কারণ ভাইয়া, একটা সবগুলো মানে হ্যাঁ। নাম নেয় নাই, এজন্য ওই 007 দিয়ে দিছিলাম। আচ্ছা, নাম্বার দিতে আমি না করেছিলাম। ব্যাপার হচ্ছে, আপনি কেন জেমস বন্ডের পরিচয় দিয়ে নিজেকে পরিচিত করবেন? আপনার একটা ইউনিক আইডেন্টিটি হোক না, সবাই আপনাকেই আমরা রোল মডেল হিসেবে দেখি। ওকে, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখনো ভিডিও দেননি, আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম। হ্যাপি? টিকটক, নাইস। সো কন্টেন্ট দিয়েন কিছু, ঠিক আছে? আমি এখান থেকে ফলো করে দিচ্ছি, আমারও টিকটক অ্যাকাউন্ট আছে একটা। তো আমার ড্যান্স নেই একটাও, আমার টিকটক অ্যাকাউন্টে এই যে এরকম দেখেন, সিম্পল বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দেওয়া, আমার নিজেরই ভিডিও ভিডিও, জাস্ট প্রেজেন্সি, নিজের প্রেজেন্সি আইডেন্টিটি ইয়ে করা। তাও রিসেন্টলি ক্রিয়েট করেছি, এই বছরই মনে হয়। একটা কোরা, হ্যাঁ, কোরাটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন। হ্যাঁ, বিএল কলেজ খুলনা, খুলনায় বাড়ি আপনার? আমার পড়াশোনা খুলনা পাবলিক কলেজ থেকে, বিএল কলেজ জি, থেকে। বিএল কলেজ বাড়ি থেকে না। ওকে, সব থেকে গুড ওয়ার্ক করছেন আপনি। আর আর এরকম কাজ কেউ করছেন? স্যার আমি দিয়েছি স্যার। ওকে, এটা না স্যার, তানভীর তানভীর রহমান লেখা আছে ওই আচ্ছা মাহবুবা রুপাইয়ের উপরে ছিল, মানে ওনার পরে দিয়েছি তো। যাই। আচ্ছা, অনেকেই তো হোমওয়ার্ক করছেন দেখি, আমি তো ভুলই বলছি, মানে অটো অ্যাপ্রুভ হয়ে যায় নাকি? কারা অ্যাপ্রুভ করে এগুলো? স্যার আমরা তো রাতে দিছিলাম স্যার, রাতে অ্যাপ্রুভ হয়েছিল স্যার, গতকালকে রাতে দিছি। ইনস্টাগ্রাম, পবিত্র মোহন, পবিত্র মোহন, এই যে দেখেন টুইটারে এসে এইখানে দেখায় ফেলছেন ইউজার নেমটা। তারপরে এইখানে কি লিখছেন? দা ডিজে। ও, দেখি তো, মনে হয় শিল্পী একটা পাইছি। ও, ইউআরএল ভুল নাকি? ভুল ইউআরএল দিয়ে বোকা বানালেন নাকি? হুম? এখানে ইউজার নেমটা চেঞ্জ করেন যদি সুযোগ থাকে, পবিত্র, ঠিক আছে? পিন্টারেস্ট, ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে, আমি ইউজার নেমটাই দেখছি, যেহেতু ব্র্যান্ডিং ভিতরে এত দেখা লাগবে না, ভিতর তো আপনারা ডে বাই ডে ডেভেলপ করবেন। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টই সাসপেন্ড হতে পারে যদি আপনি অ্যাক্টিভিটি না রাখেন। এখানে কোনো অ্যাক্টিভিটি কেন নেই? সুন্দরভাবে প্রোফাইল গুলো অপটিমাইজ করবেন না? ভাইয়া, আমি দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। ফার্স্ট একটা করছিলাম, সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পরে আর একটা করছিলাম, সেটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন এর কোনো সলিউশন আছে? কোনো সলিউশন নেই, আপনি চুপচাপ থাকেন, নাহলে লিঙ্কডইন ওরা যদি জানতে পারে, ওরা কিন্তু আর্মি নিয়ে চলে আসবে বাংলাদেশে।
না, ইউজের দিকে। ফার্স্টে ওটা রিকভারি করার চেষ্টা করছিলাম, আমি সাপোর্টিং এ একটা ইমেলও দিয়েছিলাম, কিন্তু ওরা বলছে নাকি আমার ইনফরমেশনের সাথে আমার এনআইডির তথ্য মিলে না। অবশ্য এনআইডিটা এখনো স্মার্ট হয়নি, এখন বুঝলাম না কোথায় ভুল এই ছিল, বুঝতে এরকম পারিনি। কাজ করবেন না, পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলছি আর আপনি আওরা গাওরা দিয়ে দিয়েছেন কেন? এসব কি ইউটিউব? এটা এটা কি কার চ্যানেল কি দিয়ে দিয়েছেন এসব? ভাই এখন আমি লিঙ্কডইন আর অ্যাকাউন্ট এটা কিভাবে আমার পাবো? স্যার এখানে ঢুকবে না স্যার, আমি ইউজার আইডি গুলো আজকে সব চেঞ্জ করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, মানে ঠিক আমি আছে। সব একটা নামে করছি স্যার, তানভীর রহমান হিয়ার এরকম করে দিচ্ছি স্যার। অনেক জায়গায় ডট নেয় না, এটা কি মানে অনেক অনেকটা জায়গায় আইডি, ডট নেয়, যেমন ইউটিউবে ডট নেয় না, আন্ডারস্কোর দিতে হয়। সেখানে আমি স্যার শুধু তানভীর রহমান হিয়ার দিয়েছি। সবাই মিউট রাখান। এই যে নাজবুল হাসান যে লিঙ্কডইন এর ইউআরএলটা করছেন, এই হাসানের পরে আবার হাইপেন দেওয়ার কি দরকার ছিল? এটা ভুল হয়েছে না? অর্থহীন হয়ে গেছে না? তারপর প্রত্যেকটা নাজমুল ডট ইসলাম ডট কম কেন? নাজমুল ইসলাম একসাথে লিখবেন, তারপরে যদি অ্যাভেলেবেল না থাকে শেষে একটু ডট কম অথবা ডট এসইও এটা ওটা লাগাই দিয়েন। ঠিক আছে আপু, এই ভাই নাজমুল ভাই, সরি। আচ্ছা, সবাই মনে হয় ভালোই কাজ করছেন, আমি কাউকেই তো কারোর কাজই কম দেখতেছি না, এত কম্পিটিটিভ আপনারা। ঠিক আছে, এই ক্লাসটা মানে বি অনেস্টলি যদি আমি বলি, অন্য কোনো ব্যাচে আমাকে এতগুলো হোমওয়ার্ক দেয়নি এই ক্লাসে। আমি হ্যাপি আপনাদের উপরে। ঠিক আছে, তো আমরা ক্লাস হ্যালো শুরু হ্যালো স্যার। আচ্ছা, আমরা শুরু করি, না হলে শেষ করতে পারবো না আজকের। হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো এই মানে সাইডটা ক্লাস করতে পারি না নেটের কারণে বা আর লোডশেডিং এর কারণে, বুঝছেন কি? মানে আমার চারটা নতুন করে ক্লাস, ভিডিও দেখে আবার মানে ইয়ে করতে হবে, হোমওয়ার্ক সব করতে হবে। তা তো করবেন, হোমওয়ার্ক করা লাগবে না। হোমওয়ার্ক ব্যাক ডেটে কেউ হোমওয়ার্ক জমা দিবেন না। ঠিক আছে, আমাদের এত সময় হবে না হোমওয়ার্ক দেখার। আমি যদি এইটা নিয়ে মেতে থাকি, দেখেন এই যে অলরেডি 8টা 9টা বেজে যাচ্ছে, তো 1 ঘন্টার ভিতরে কিন্তু আলোচনা করাই হয় না। আমি আপনাদের একটা প্রপোজাল দিছিলাম যে 8টার থেকে শুরু করেন, 7টা থেকে, 8টা থেকে সরি। তো আপনারা তো ভালোবাসা নিতে পারেন নাই, তো কি করার আমার বলেন। আমাকে দুটোই ম্যানেজ করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। ওকে, আমরা আজকে ক্লাস শুরু করব। সবাই একটু সাইলেন্ট চলে যান, সবাই মিউট করেন, আমি দেখতে চাই, নাহলে আমি মিউট করে দিব সবাই। ওকে, গুড। সব থেকে হ্যাপি আমি আজকের যে এতগুলো হোমওয়ার্ক পাওয়ার জন্য। তো আমি যেন এই হ্যাপিনেসটা একদম 22টা ক্লাস অবধি পাই, এটা আশা করতে পারি কিনা? ইয়েস অর নট? হ্যালো? ইয়েস স্যার। জি ভাইয়া। আচ্ছা, ওকে। জি স্যার, ইয়েস স্যার। একটু রিকোয়েস্ট করব, অনেকেই বিভিন্ন ব্যস্ততা থাকে, পারিবারিক ব্যক্তিগত এটা ওটা থাকে, একটু চেষ্টা করবেন। আহ আমি শুধু হ্যাপিনেসটা সংখ্যাগরিষ্ঠ মানুষদের নিয়ে হতে চাই না। যেমন 47 জন আছেন, এর ভিতরে 40 জন হোমওয়ার্ক করলেন, আমি তাদেরকে নিয়ে শুধু হ্যাপি হতে চাই না। আমি চাই 47 জন মানুষ সবাই হোমওয়ার্কটা করেন, আমি সবাইকে নিয়ে একদম পরিপূর্ণ হ্যাপি হতে চাই। এই 7 জন না, 2জনও যদি হোমওয়ার্ক কমপ্লিট ভাবে না করেন, তাহলে কিন্তু আমাদের সফলতাটা একটু অপূর্ণ থেকে যাবে। যেহেতু আপনারা এতভাবেই করছেন হোমওয়ার্কটা, আমি এতটাই হ্যাপি, আমি আপনাদের নিয়ে অন্যরকম আশা করতেই পারি। সো এই জায়গাটা আপনারা আমাকে একটু হেল্প করবেন। জাস্ট একটা মাসের ব্যাপার, অলরেডি 4টা 5টা ক্লাস হয়ে গেছে, আর কয়টা, একটা মাসই আছে। এক 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 মাস হয়তোবা, আজকে 17 তারিখ, আগামী মাসের 1-1.5 মাসের মধ্যে ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। এই 1-1.5 মাস আমাকে দিয়ে দেন, ঠিক আছে? যেহেতু 1.5 ঘন্টার ক্লাস, যদি খুব প্রবলেম হয় সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, শনি রবি সোম 3 দিন আমি 10টা থেকে 12টায় থাকি, গ্রুপে দেওয়া হয়, ওখানে জয়েন করবেন। অথবা যে কোনো প্রবলেম 10টা থেকে 4টা পর্যন্ত, যে অনেক টিচার থাকে, যে কোনো টিচারই থাকে, ওরা সবাই এক্সপার্ট, সবাই আপনাকে সলিউশন দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওখানে জয়েন হয়ে যাবেন আপনারা। ওকে, আমরা শুরু করি আজকের। দেখেন, স্লাইড নিয়ে যদি আমি কথা বলি তাহলে বেকার অনেকগুলো কথা বলা হবে। এত বেকার কথা বলার প্রয়োজন নেই। আমরা আজকে যেটা শিখবো, আজকের থেকে নেক্সট 3টা ক্লাস, 5, 6 এবং 7, আমরা ফেসবুক বুস্টিং শিখবো। রাইট? আমরা যা শুনছেন না, ফেসবুক বুস্ট, বুস্ট মানে কি? ফেসবুকে অ্যাড রান করা, এটা আমরা শিখবো। তো ফেসবুকে আমরা অ্যাড কিভাবে রান করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা ফার্স্ট অফ অল ফেসবুকে যাই। আমরা যদি ফেসবুকে অ্যাড রান করতে চাই,
তাহলে আমাদের কি লাগবে? একটা অ্যাড ম্যানেজার। ক্লিয়ার? আমাদের কি লাগবে? একটা অ্যাড ম্যানেজার লাগবে। অ্যাড ম্যানেজার কোথায় পাওয়া যায়? এই যে দেখেন, facebook.com-এ যাবেন, যাওয়ার পরে এখানেই পাবেন অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজার আপনারা এখান থেকেই পাবেন। এখান থেকে ডিরেক্টলি ক্লিক করলে অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডটা এরকম হয়। আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাড রান করতে পারি, কিন্তু করব না। ঠিক আছে? যে ঘাওড়া মজিদ নাটক দেখছেন না মোশাররফের? করব না, ঘাওড়া মজিদ। আসলে কিন্তু ঘাওড়া না। এখান থেকে আমরা কেন করব না? কারণ এটা কোনো প্রফেশনাল মেথোডোলজি না। যারা নন প্রফেশনাল কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে চায় তারা এখান থেকে করতে পারে। আর আমরা যারা এখানে বসে আছি আমরা কি একজন প্রফেশনাল ব্যক্তি। ক্লিয়ার? আমাদের কি লাগবে? আমাদের প্রফেশনাল ব্যক্তিদের জন্য ফেসবুক কি করছে? একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আগে ছিল বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন নাম হয়েছে মেটা বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইট। আগে এটার নাম ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন হয়েছে, ফেসবুক তো আর নেই কারণ ফেসবুক তো এখন একটা মেটার একটা প্রোডাক্ট, এখন হয়েছে মেটা বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইট। তো আমাদের কি, এই মেটা বিজনেস ম্যানেজারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্লিয়ার? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই মেটা বিজনেস ম্যানেজারের ভিতরেই আমরা একটা আলাদা আর একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পাবো। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একটু বুঝে নিয়েন। তাহলে কি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা দুই জায়গা থেকে পাই। এক হচ্ছে আমাদের প্রোফাইলের আন্ডারে পাই, আর একটা কি, আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তার ভিতরে আমরা একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট পাই। এখন কথা হচ্ছে দাদা, প্রোফাইল দিয়ে তো আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পাচ্ছি, তাহলে কেন আমি আবার এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব? প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? দেখেন, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা পাচ্ছি কোথা থেকে? প্রোফাইল থেকে। তার মানে কোনো ক্লায়েন্ট যদি বলে যে তার একটা অ্যাড রান করে দেন, তাহলে কি সে তার প্রোফাইলের অ্যাক্সেস আপনাকে দিবে? না। কেউ কি দিবে? না, দিবে না। ঠিক আছে, কেউ তার প্রোফাইলের অ্যাক্সেস আপনাকে দিবে না। অ্যাক্সেস কি দিবে? ওই বেটা, যে ক্লায়েন্ট, আমাদের 1000 ক্লায়েন্ট যদি থাকে, 1000 ক্লায়েন্টের এই যে বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইটের অ্যাক্সেসটা আমরা নিব। এটা হচ্ছে প্রফেশনাল মেথোডোলজি। সবাই তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাদেরকে দিবে। কোথায় দিবে? আমাদের যে ওন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু আলাদা, ফেসবুকের বাইরে, ফেসবুকের একটা অংশ, কিন্তু সবকিছু ফেসবুকের বাইরে যে এই কাজগুলো করতে হবে আমাদের। কি মেসেজ দিচ্ছেন আবার? কে? ডিয়ার ব্রাদার, সাউন্ড সবাই পাচ্ছেন না? ক্লিয়ার ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। সাউন্ড পাচ্ছেন? আচ্ছা, ওকে। সো আপনি আপনার ডিভাইসটা একটু দেখেন, আপনার ডিভাইসে সাউন্ড না পেলে এখান থেকে তো কিছু করার থাকবে না। এগুলো মেসেজ না দিই তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হয়, কথা বলার ফ্লো নষ্ট হয়। ওকে, তো দেখেন আমি কি করব, আমাদের নিজেদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এখানে ক্লায়েন্টের 1000 ক্লায়েন্ট যদি থাকে, 1000 ক্লায়েন্টের কাছ থেকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি নিব আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসের ভিতরে। তাহলে কি হবে? এইটা মনে করেন আমাদের ক্লায়েন্ট, 1 নম্বর ক্লায়েন্ট, মনে করেন এই 1 নম্বর ক্লায়েন্ট, আর এই হচ্ছে আমার ওন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো 1 নম্বর ক্লায়েন্ট যখন তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিবে, তাহলে ওর বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, রাইট? ক্লায়েন্ট কি কি দিচ্ছে? তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাদেরকে দিচ্ছে, অথবা মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে দিচ্ছে। তো মজার ব্যাপার দেখেন, ক্লায়েন্ট যে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছে, তার ভিতরে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এবং তার নিজস্ব যে পেমেন্ট মেথোডোলজি সেটাও এখানে অ্যাড করা থাকবে তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার ইউজ করে, তারই অ্যাড ম্যানেজার ইউজ করে, তারই টাকা পয়সা, তারই পেমেন্ট মেথড, তারই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে তার প্রোফাইলের মধ্যে একটা, তার ফেসবুক পেজে অ্যাড রান করে দিয়ে আসা। আমার কিচ্ছু না এখানে, আমার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, আমার কিচ্ছু নেই।
কিন্তু এইটা যদি ঘাওড়ান্দি করে আমরা প্রোফাইল দিয়ে করতে যাই তাহলে আমাদেরই পেমেন্ট মেথড ইউজ করা লাগবে, আমাদেরই সবকিছু করা লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন জার্নিটা আমি একটু দেখাই, অথবা কথাটা বেশি বোঝাতে যেয়ে কমপ্লেক্স করে ফেলছি, আমি জার্নিটা বোঝাই। ফার্স্ট অফ অল আমাদের কি বলছি আমরা, আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, অথবা মেটা বিজনেস সুইটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আজকের বলি, গতকাল যে কথাটা বলেছিলাম, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের যাদের ফেসবুক প্রোফাইলের নাম আছে রাকিবের স্ত্রী, তারপর রেশমার স্বামী, এরকম ভাঙা হৃদয়, পোড়া মন, বকুল ফুল, তারপর হচ্ছে উড়ান্ত পাখি, ঝুলন্ত বানর, এইসব যাদের প্রোফাইল নেম আছে চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করে নিজের এনআইডি অনুসারে যে নাম আছে সেটা দেন। নিজে একটা গুড প্রোফাইল পিকচার দেন। নিজের বার্থডে এনআইডি অনুসারে বার্থডে সেট করেন। ঠিক আছে? কিভাবে করবেন এটা আবার আক্স করেন না, তাহলে তো বিপদ। এটা এটা কিন্তু শেখানো কঠিন ব্যাপার, তাই না? আপনারা সবাই স্মার্ট লোক, লেভেল 1 থেকে এগুলো জানেন, আর এগুলো সবই ইউটিউবে পাওয়া যায়। একটু সিলি ব্যাপার নিয়ে আবার আক্স করেন না কিভাবে করতে হবে এগুলা। এবং সবাই দেখেন, আমি কিছু কিছু লিঙ্ক আজকে নোট করেন, বেটার হবে, কারণ কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ রাখা উচিত। ঠিক আছে? সবসময় গুগলে সার্চ করে খুঁজে পাওয়া যায় না প্রয়োজনে। facebook.com/id/hub, facebook.com/id/hub। আমি একটু এখানে যাই, এটা প্রয়োজনে রিসোর্স হিসেবে আপনাদের গ্রুপে, আচ্ছা আমি এখানে দিয়ে দেই। কারণ কি, এই যে গ্রুপে রিসোর্স দিলে এই যে এগুলো এখন ডিলিট করে দিচ্ছে, কোনো লিঙ্ক শেয়ার করলে সেগুলো ডিলিট করে দিচ্ছে এবং আমাদের প্রোফাইল সাসপেনশন হয়ে যাচ্ছে। এটা একটা রিস্ক মেথড। সো এখান থেকে এর কালেক্ট করে নেন, পরে যেন বললেন না দাদা পাইনি, এ করেনি সে করেনি। এখান থেকে এটা কালেক্ট করে নেন। সো এই লিঙ্কে সবাই ঢুকবেন নাম টাম চেঞ্জ করার পরে। ঢোকার পরে কেউ না কেউ দেখবেন এখানে একটা ইয়েলো কালার আছে। থাক আর না থাক, আপনি কি করবেন, এই যে পার্সোনাল আইডি এখানে ক্লিক করবেন, অথবা কনফার্ম ইউর আইডেন্টিটি, গেট স্টার্টেড ক্লিক করবেন। ক্লিক করে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে এনআইডি, সেই এনআইডির একটা, আচ্ছা গো টু অ্যাক্সেস, আমি আর যাচ্ছি না সামনে। সো এখানে আপনার প্রথমত হয়তোবা আপনাদেরকে বলতে পারে 2 স্টেপ ভেরিফিকেশন করা। প্রথমত আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। ঠিক আছে? 2 স্টেপ ভেরিফিকেশন করার পরে আপনাদের যে এনআইডি, সেই এনআইডি এখানে সাবমিট করবেন। আচ্ছা, সো 2 স্টেপ ভেরিফিকেশন করার পরে এখানে আপনার এনআইডি সাবমিট করবেন। একটা জিনিস মনে রাখবেন, এনআইডিটা যদি কারোর স্মার্ট কার্ড থাকে স্মার্ট কার্ডই দিবেন। স্মার্ট কার্ডের অ্যাকসেপ্টেন্স রেশিও ভালো, তার মানে এই না যে আগের যে পলিব্যাগের যে কার্ডটা ছিল সেটা দেওয়া যাবে না, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু বিশেষ মনে রাখবেন যে জিনিসটা, ছবিটা কিভাবে তুলবেন। আমরা যেটা করি, একটা সারফেস কোনো রিজিড বডির উপরে রেখে ছবিটা তুলি এবং এমন ভাবে ক্রপ করি যেন ফেসবুক মনে করে কি যে ছবিটা হয়তোবা ওর থেকে ইয়ে করে নিয়ে আসা হয়েছে, মনে করেন যে ইন্টারনেট থেকে আমরা নিজেরাই বানাইছি, ফেক আইডেন্টিটি। সো এরকম করা যাবে না। যেটা করবেন, বাম হাত দিয়ে আপনার এনআইডি কার্ডের একটা অংশ ধরবেন একটা কোনায়, বাম হাতের বুড়ো আঙুল আর বুড়ো আঙুলের পাশে যে আঙুলটা, ওটা কি বলে আমি জানি না, ওই দুটো আঙুল দিয়ে এনআইডি কার্ডটা ধরবেন সুন্দরভাবে। স্মার্ট কার্ড যাদের হয়নি তারা তো করতে পারবেন না, এটা তো আগেই বলছি। তো স্মার্ট কার্ড না, আগের পলিব্যাগের কার্ড দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো স্মার্ট কার্ডটা হলে ভালো হয়, অ্যাকসেপ্ট করে কুইকলি, না হলে অ্যাকাউন্ট কিন্তু সাসপেনশন হয়ে যায় এখান থেকে। এবং তো মরা, এই তো মরা শুরু হবে তো এখন থেকে। এতদিন যারা গুরুত্ব দেয়নি, হুটহাট করে আজকে যদি নাম চেঞ্জ করেন তাও অ্যাকাউন্ট সাসপেন্ডের একটা প্রধান কারণ সেটা। তো এগুলো তো আগের থেকে আপনারা গুরুত্ব দেন না, কি বলবো। এনিওয়ে, অনেকের আছে 3টা 4টা অ্যাকাউন্ট, তাদেরও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটিস আছে, এই যে এখন বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। আচ্ছা দেখি, মেসেজ দিয়ে না, এখন শেষ করি, পরে কোশ্চেন করেন ক্লাসের শেষে। সো একটু নোট ডাউন করে রাখেন কোশ্চেন গুলো।
এনআইডি কার্ডটা বাম হাত দিয়ে ধরবেন বুড়ো আঙুল দিয়ে, আর বুড়ো আঙুলের পাশে যে আঙুলটা, আরে ভাই, এনআইডি কার্ডটা বুড়ো আঙুল দিয়ে ধরবেন। ধরার পরে খুব ক্লোজলি একটা ছবি নিবেন যেন আপনার আঙুলটা দেখা যায়, ঠিক আছে? এবং ছবিটার ভিতরে আপনার যে নাম, আপনার যে ফটোস এবং যে বার্থ ডেট, এটা যেন ক্লিয়ার ভিজিবল হয়। আমি আবারও বলি, ক্লিয়ার ভিজিবল হয়। শুধুমাত্র আপনার ইমেজ ক্লিয়ার না এই জন্য কিন্তু কোনো আইডেন্টিটি অ্যাকসেপ্ট করা হয় না। চেষ্টা করবেন ইমেজটা যেন একদম ফুলফিল আসে, ব্যাকগ্রাউন্ডের নয়েজ যেন এত বেশি না আসে, ব্যাকগ্রাউন্ড যেন বেশি না চলে আসে, একটু ক্লোজলি তোলার চেষ্টা করবেন এবং তার ভিতরে অবশ্যই আপনার আঙুলটা দেখাবেন। আঙুলটা দেখানোর উদ্দেশ্য কি? আঙুলটা দেখানোর উদ্দেশ্য যে আপনি ফিজিক্যালি একজন আছেন, মানে এটা নকল না। ক্লিয়ার ব্যাপারটা? সো এই হচ্ছে ব্যাপার। দিয়ে এখানে পার্সোনাল আইডি সাবমিট করবেন, ওরা টাইম নিবে, রিভিউতে যাবে আপনার প্রোফাইল, তারপরে আপনার অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে দিবে। ক্লিয়ার? সো যদি না করে, এখানে কিন্তু আমি কেন, দুনিয়ার কারোর কিছু করার নেই। আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন আপনাকেই করতে হবে, আমি শুধু প্রসেসটা বললাম। ক্লিয়ার? এখানে কারোরই কিছু করার নেই, কারণ ফেসবুকের সাথে কিন্তু আমার কোনো লবিং নেই, অথবা মার্ক জুকারবার্গের সাথে আমার কোনো দোস্তি নেই যে আমি বলতে পারবো যে ভাই করে দাও, আমরা একসাথেই কাজ বাজ করি। এরকম কিন্তু সুযোগ নেই। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এখানে ওইভাবে অভিযোগ করার কোনো সুযোগই নেই। ওকে, এই জিনিসটা বুঝলাম। এখন আমরা ফিট প্রোফাইল যদি অ্যাক্টিভ এই ভেরিফাই হয়ে যায়, ওখানে গ্রিন সিগন্যাল দেখাবে আমার মতো। এবার আমরা কি করব? বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে? এই লিঙ্কটাও মুখস্থ রাখবেন, আমি বলে দিচ্ছি, দেখেন, business.facebook.com/create, CREAT। এটা মুখস্থ থাকবে না আমাদের? থাকা উচিত। বিজনেস facebook.com তো সবাই জানি, শুধু আগে একটা বিজনেস লাগাবেন, স্ল্যাশ দিয়ে সামনে ক্রিয়েট দিবেন। বিজনেস, আমি লিঙ্কটা দিয়ে দিই এখানে, business.facebook.com/create। এখানে আপনি আসবেন। আসার পরে দেখেন কি বলতেছে, লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুল ফ্রম মেটা। ওকে, কি বলতেছে দেখেন, লগ ইন উইথ ফেসবুক টু ইউজ মেটা বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার। আগে কিন্তু এটা ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন নাম হয়েছে কি, মেটা বিজনেস সুইট। কারণ কি, এখন ওভারঅল মেটার 4টা-5টা প্রোডাক্ট, ফেসবুক আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আবার হচ্ছে কি আছে, থ্রেড আছে। সবগুলোতে এক জায়গা থেকেই অ্যাড রান করা যায়। নো ফেসবুক অ্যাকাউন্ট, যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, লগ ইন উইথ ইনস্টাগ্রাম টু ইউজ মেটা বিজনেস সুইট। ক্লিয়ার? সো আমাদের কাজ কি, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখানে একটু পড়ি, দেখেন, উইথ মেটা বিজনেস সুইট অর মেটা বিজনেস ম্যানেজার ইউ উইল বি এবল টু, তুমি সক্ষম হবে, ওভারসি অল অফ ইউর পেজেস, অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস অ্যাসেট ইন অন প্লেস। তুমি একই পেজের একই প্লেসের ভিতরে আপনার যত বিজনেস অ্যাকাউন্ট আছে, যত পেজেস আছে এবং বিজনেস যত অ্যাসেট আছে, এক জায়গায় তুমি করতে পারবা। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড ফর অল ইউর অ্যাকাউন্ট, এবং সব অ্যাকাউন্টের জন্য ইজিলি আপনি অ্যাড রান করতে পারেন, অ্যাড ম্যানেজ করতে পারবেন। ক্লিয়ার? সো জাস্ট আমরা কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব। লাইফ টাইমে একটাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রথমে। তারপরে যদি অত্যধিক পরিমাণ অ্যাড ট্যাড স্পেন্ড করেন, ডলার খরচ করেন, তাহলে হয়তোবা সেকেন্ড টাইম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিতে পারে। এই মুহূর্তে একটাই করতে পারবেন। ক্লিয়ার? এই মুহূর্তে একটাই করতে পারবেন। বি ক্লিয়ার? আমি আবার বলি, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে একটা কি দিবেন, আপনার নিজের নাম দিতে পারেন, কিন্তু নিজের নাম দিলে অনেক সময় অ্যাকসেপ্ট করে না। এখানে কি করবেন আমি বলি, একটা বিজনেস ওরিয়েন্টেড নাম দিবেন, যেমন দারাজ, যেমন আমার দেওয়া আছে সজীব অ্যাড এক্সপ্রেস, এরকম একটা নাম দেওয়া আছে, এরকম দিতে পারেন। যেমন এখানে দেওয়া আছে দেখেন, জাসপার মার্কেট, তার মানে জাসপার একজন ব্যক্তির নাম, তার মার্কেট দিয়ে রাখছে। ঠিক আছে, এরকম একটা বিজনেস ওরিয়েন্টেড নাম দিবেন, তাহলে অ্যাকসেপ্ট করে, নাহলে অ্যাকসেপ্ট করতে চায় না ওরা। এখানে তো আপনার নিজের গুড নেমটাই থাকবে, আর এইখানে দিবেন আপনার যে কোনো একটা ইমেইল। এখানে ম্যান্ডেটরি না যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে জিমেইল দিয়ে, সেই জিমেইলটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। যে কোনো একটা জিমেইল দিতে পারবেন, সেটা যেন অ্যাক্টিভ থাকে। জিমেইল দিয়ে এখানে সাবমিট দিবেন। সাবমিট দিলে কি হবে, ওই জিমেইলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড যাবে। ক্লিয়ার? সো কোড গেলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
তো এই অ্যাকাউন্ট গুলো বেটার হয় কারোর একটা স্ক্রিন শেয়ার নিয়ে সেখানে ক্রিয়েট করে দেওয়া। আমার তো অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমি সেটা করে দিতে পারবো না। তবুও আমি যাই আগে, তারপরে একটু পরে কারোর একজন স্ক্রিন শেয়ার নিব যার ইন্টারনেট স্টেবল আছে, অনলি তার মানে বলবেন আমি যাচ্ছি সেখানে। ওকে, তাহলে এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এর চেহারাটা কেমন হবে? জাস্ট এখানে লিঙ্কটা একটু চেঞ্জ করে দেন, ক্রিয়েটের জায়গায় দিবেন সেটিংস, SETTINGS, সেটিংস, নট সেটিং, সেটিংস। এই লিঙ্কে ঢুকতে হবে। আমি যাব, টেনশন নেই, কারোর একটা স্ক্রিন শেয়ার নিয়ে যাব। সেটিংসে যান, গেলে আমার এখানে দেখেন 4টা-5টা বিজনেস আছে। আমার নিজের 2টা, এই যে সজীব অ্যাড এক্সপ্রেস আছে আর সজীব রায় নামে একটা আছে, আর এই দুটো হচ্ছে ক্লায়েন্টের। তো দেখেন এই যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি নিয়ে রাখছি। ওর বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকবো, ওর বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওর বিজনেস ম্যানেজারের ভিতরে কি আছে, পেমেন্ট মেথড আছে, ওইটা দিয়ে আমি ওর অ্যাড রান করে দিব। আমার কি, আমার তো কিছুই না, আমার খালি হাত, আমার মাউস আর আমার কম্পিউটার। সো আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখানে 2টা-3টা জিনিস আমাদের একটু শিখতে হবে। এই যে পিপল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে প্রথমে আমরা আসি। এখানে মূল কাজ কি? আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাড রান করার জন্য। এই কিন্তু বিজনেস ম্যানেজারের চেহারা। সবাই চলে যাবেন অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। ক্লিয়ার? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে এখানে আপনারা পাবেন ক্রিয়েট অ্যাড, এই যে অ্যাড, এই যে অ্যাড, অ্যাড যাওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো আমার কিন্তু এলিজিবল না। কেন? আমার এখানে ফার্স্ট অ্যাড নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে দেখেন, ফার্স্ট অ্যাড নামে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি ফার্স্ট অ্যাড নাম দিছিলাম আমি, ঠিক আছে? তো আপনারা যে যার নাম দিতে পারেন, এখানে সমস্যা নেই। এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজারে যান। এই হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এবার আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। ক্লিয়ার? এখান থেকে আমি অ্যাড রান করতে পারবো। আমি এই জিনিসটা আর কিভাবে অ্যাড রান করতে হয় সেটা আগামী দিন দেখবো। আজকের আমাদের এই এই প্রস্তুতি পর্ব। এর বাইরে আরো কিছু কথা আছে। এই যে আপনি যে পেজে অ্যাড রান করবেন, আপনার তো কতগুলো ফেসবুক পেজেই তো অ্যাড রান করতে হয়, সেই পেজগুলো আপনাকে এখানে অ্যাড করতে হয়। এই যে পেজ সেগমেন্টে আমার দেখেন 2টা পেজ অ্যাড করা আছে। সজীব রায়, এটা আমার নিজের পার্সোনাল পেজ, আর এটা হচ্ছে অন্য একটা মেটাডাটা ইনসাইডার, এটাও একটা পেজ। কি করতে হয়? যে অ্যাড ক্লিক করেন, এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ অথবা ক্রিয়েট নিউ ফেসবুক পেজ করতে বা এক্সিস্টিং ফেসবুক পেজ, এটা করেন। কি দিব, মনে করেন দারাজ দিলাম, দেখবেন দারাজের ফেসবুক পেজ চলে আসছে। এটা আমি যদি এখানে নেক্সট করি তাহলে কি হবে? দারাজের ওখানে একটা নোটিফিকেশন যাবে, ওরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে দারাজের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমার এখানে চলে আসবে, আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। ক্লিয়ার? তো এখন পেজ যদি আমার নিজেরই হয়, যেমন আমার কতগুলো পেজ আছে, ইলেকট্রো ইয়ার, এই পেজটা যদি আমি নেক্সট করি তাহলে এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আমি তখন এই পেজে শুধুমাত্র তখন অ্যাড রান করতে পারবো, যতগুলো পেজ এখানে অ্যাড করতে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পিপল। পিপল সেগমেন্টটা কি? মনে করেন প্রথমে কে আছেন? আব্দুর রহমান ভাই আছে। আব্দুর রহমান বাংলাদেশের একজন ফেমাস ফ্রিল্যান্সার, আর আমি ইউএসএ তে বসে আছি, যদিও আমার শখ নেই কোনো ইউএসএ তে যাওয়ার। ঠিক আছে? তো আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার কথা হলো, আমি বললাম আব্দুর রহমান ভাই আমার তো ফেসবুকে অ্যাড রান করা লাগবে। উনি বললো ভাই এত সময় নেই, তাড়াতাড়ি করেন। কি করতে হবে? বললো যে আপনি আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যান, যে আপনার পিপল সেগমেন্টে আমাকে ইনভাইটেশন পাঠান। হ্যালো, আপনার পিপল সেগমেন্টে আমাকে ইনভাইটেশন পাঠান। তো আমি কি করব? এই যে পিপল সেগমেন্টে আসবো, আসার পরে এখানে ইনভিটেশন পিপল ক্লিক করব। করে আমি আব্দুর রহমান ভাইকে বলবো যে দাদু আপনার যে বিজনেস ম্যানেজার যে জিমেইল দিয়ে করা আছে সেই জিমেইলটা আমাকে দেন। উনি আমাকে জিমেইলটা দিবে, সেই জিমেইলটা আমি এখানে দিব। দেওয়ার পরে এই যে টেম্পোরারি অ্যাক্সেস নাকি কি অ্যাক্সেস দিব, দিয়ে আমি এখানে নেক্সট করব। তাহলে ওনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন যাবে, ওনার মেইলে একটা নোটিফিকেশন যাবে। উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে?
ওনার পিপল সেগমেন্টে আমার এই প্রোফাইলটা অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা হবে এরকম, এই যে যেমন দেখেন আমার এখানে কে আছে, এই যে নেকিয়া কেলে, আমার একজন ক্লায়েন্ট, অনেক পুরানো ক্লায়েন্ট। ও কি করছে দেখেন, ওর ও শিট, আমি এটা দেখাতে পারতেছি না, আমার এই সিমটা এখন বন্ধ আছে, সিমটা ফিজিক্যাল ড্যামেজ হয়েছে 2-3 দিন, এখনো তোলা হয়নি। আর এটা দেখাতে পারতেছি না, দেখাতে পারলে খুব ভালো হতো। তো যাই হোক, এখন দেখানো সম্ভব না যেহেতু 2 ফ্যাক্টর চাচ্ছে। ওকে, অন্য একদিন দেখাই দিব নেক্সট ক্লাসে সিমটা উইথড্র করে। আমাকে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি এবার পুরো প্রসেসটা তার কম্পিউটারে একটু দেখানোর চেষ্টা করি। কে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন? তানভীর ভাই, ওকে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, মোবাইলে জয়েন জয়েন না জয়েন, আচ্ছা ওকে। সো আমি একটু দেখি, আচ্ছা কিছু কেটে দেন, কিছু কেটে দেন, নাহলে কাজ করতে কষ্ট হয়ে যাবে। আমরা ফার্স্ট অফ অল দেখি ওনার আইডিটা অ্যাক্টিভ আছে কিনা। facebook.com/id/hub। দেখেন এনার আইডেন্টি কনফার্মেশন করে নিয়েন, পরে এখন করতে গেলে গেট স্টার্টেড দিবেন, দেওয়ার পরে হয়তোবা প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট করবেন। আচ্ছা ডেস্কটপ তাই না, ডেস্কটপে কাজ করবে। আচ্ছা, গো টু অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, যাওয়ার পরে হয়তোবা 2 স্টেপ ভেরিফিকেশন চাবে। নেম, ইউজার নেম, এগুলো সব ঠিক আছে না? আচ্ছা, এটা মানে চেঞ্জ হয়েছে, অ্যাকাউন্ট সেন্টারে তো আগে নিয়ে আসতো না, এখন নিয়ে আসতেছে কেন? পাসওয়ার্ড সিকিউর ইউর ইনফরমেশন এন্ড পারমিশন। আচ্ছা দরকার নেই, এটা এটা মনে হয় এখন চেঞ্জ হয়েছে, আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, এটা আমি দেখে আপনাদের জানাই দিব, না কোথা থেকে করবেন, প্রোফাইলের ভিতর থেকে। ওকে, আমরা মেটা বিজনেস সুইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। জাস্ট মেটা বিজনেস সুইটে, এ ভাই মোবাইলে কেমনে জয়েন করবেন আমি জানি কেমনে। মোবাইলে জুম অ্যাপ ইনস্টল করেন, এইসব সিলি ব্যাপার নিয়ে কেউ মেসেজ দেয় এখানে? নাম চেঞ্জ করতে বলছে, আপনি এখন নিজের নামটাই চেঞ্জ করেন, এখানে উইন্ডোজ 7 দিয়ে রাখছেন নাম। জানেন আপনাদের ক্লাসে এরকম যাদের নাম তাদের বের করে দেওয়ার কথা ক্লাস থেকে, এগুলো গুরুত্ব দেন না কেন? ডিজিটাল মার্কেটার হবেন, এতটুকু ম্যানেজমেন্ট থাকা জরুরি কিনা? আচ্ছা, business.facebook.com ক্রিয়েট, আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, এটা কি ক্রোম ব্রাউজার না তানভীর ভাই? ক্রোম ব্রাউজার না এটা? জি স্যার, ক্রোম ব্রাউজার এটা। কিন্তু আপনার এই যে ফুটার টুটার কিছু দেখতে পাচ্ছি না কেন? স্যার এটা হাইড, এই যে এখানে হাইড করা আছে স্যার, আচ্ছা, অটো উপরে। হাইড। জি স্যার। আচ্ছা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি কি নাম দিব বলেন? স্যার একটা দেন, তানভীর কিছু একটা। তানভীর লিমিটেড দিলাম। ওকে এখানে স্যার। একটা ইমেইল বলেন, এই ইমেইলটাই দিব। জি স্যার, দিয়ে দেন। সাবমিট দিলাম। কখনো কখনো এই নামটা নিতে চায় না, আপনারা যে নাম দিবেন এখানে একটা নোটিফিকেশন আসবে, দেখবেন লাল কালার, যে এই নামটা অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা নামটা চেঞ্জ করে করে দেখবেন, এরকম একটু বিজনেস নাম দিবেন।
কি বলছে? কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করেন। আমরা এবার ইমেলের মধ্যে ঢুকবো। এই যে দেখেন, এত ছোট কেন? ডেস্কটপ এটা না? জি স্যার। হ্যালো তানভীর ভাই, ডেস্কটপ? জি স্যার, ডেস্কটপ স্যার। আচ্ছা, এই যে কনফার্ম ইউর বিজনেস, কনফার্ম নাও করে দেন এখান থেকে। এই যে দেখেন, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আমাদের কাজ কি? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তার আগে আমরা একটা ফেসবুক পেজ আছে আপনার তানভীর ভাই? জি স্যার, আছে স্যার। আচ্ছা, একটা ফেসবুক পেজ আমরা এখানে অ্যাড করে নিই। কোনো কাজ করা অ্যাড হয়নি যাই, আমার। এই যে অ্যাড পেজ, বলেন কি নামে আছে ফেসবুক পেজ? স্যার তানভীর স্টোরি, স্টোরি লাইন, তানভীর স্টোরি লাইন। এই যে তানভীর স্টোরি লাইন স্যার, তানভীর নিচে আছে। স্টোরি লাইন। ওকে, গ্রেট। সো তানভীর স্টোরি লাইন আমরা এখানে অ্যাড করলাম। এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কারণ কি, এটা যেহেতু উনি হোস্ট এখানকার, উনি অ্যাডমিন। তানভীর এখানে অ্যাড হয়ে গেল ফেসবুক পেজ। ক্লিয়ার? তো এই ফেসবুক পেজে আমরা অ্যাড রান করবো, তাহলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। জাস্ট সিম্পলি এখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই যে অ্যাড দেন, অ্যাড অ্যান্ড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তানভীর ভাই কিছু বলবেন? বলেন, সমস্যা। নো স্যার। সরি, এই যে ক্রিয়েট অ্যান নিউ অ্যাড অ্যাকাউন্ট। নিউ অ্যাড অ্যাকাউন্ট কি দিব? একটা দিয়ে দিব। জি স্যার, একটা দিয়ে দেন স্যার। তানভীর অ্যাড ম্যানেজার দিয়ে দিলাম, তানভীর অ্যাড ম্যানেজার। ওকে। সো এখানে জিএমপি ঢাকা ঠিক আছে, কারেন্সি ইউএস ডলার ঠিক আছে। নেক্সট করি। আচ্ছা, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর, এই যে মাই বিজনেস তানভীর লিমিটেড দিয়ে ক্রিয়েট করে দিলাম। ওকে। এখন এখানে এই যে অ্যাড পিপুল টু সেট পারমিশন, এই যে অ্যাড, ওই যে অ্যাকাউন্টটা ইউজ করলাম, ম্যানেজ ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি আমি এখানে। সিলেক্ট অল, মানে এই যে এখানে যতগুলো ফেসবুক পেজ থাকবে সেই সবগুলোকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাসাইন করে দেই। তার মানে এই অ্যাড অ্যাকাউন্টটা সবাইকে অ্যাড সার্ভ করতে পারবে। অ্যাড পেমেন্ট ইনফো, এখানে এবার আমাদের পেমেন্ট ইনফো অ্যাড করতে হবে। আর পেমেন্ট ইনফো তো কারোরই নেই, সো আমরা এটা অ্যাড করতে পারবো না, তাই না? পেমেন্ট ইনফো কিন্তু এখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগে, এই যে নর্মাল ডেবিট কার্ড দিয়ে কিন্তু হয় না, মানে যেখানে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে সেই সব ছাড়া। সো আমরা এটা ক্লোজ করে দেই। স্যার আমার আছে, আমি কি পরে অ্যাড করতে পারবো স্যার? ইসলামী পরে, ব্যাংক থেকে আমি বাইরে যাওয়ার সময় মানে ইয়ে করে নিয়েছিলাম, ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়েছিলাম। ওকে, পরে এখানে এসে অ্যাড করে নেবেন, এই যে বিলিং ওকে। এন্ড পেমেন্টের ভিতরে এসে। ঠিক আছে, তো আমাদের কি হলো, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন মনে করেন তানভীর ভাই কিছু বোঝে না, উনি ইউএসএ তে বসে আছে। তো উনি কি করবে, ওনার ফেসবুকে অ্যাড রান করবে। তো উনি কি করবে, পিপুল হিসেবে, মনে করেন আমি ফ্রিল্যান্সার, তো পিপল সেগমেন্ট থেকে এসে এখানে আমাকে অ্যাড করে দিবে। কই অ্যাড করার জায়গা কই? দেখেন না, অ্যাড করার জায়গা কোথায় এখানে? কোথাও অ্যাড আছে? ডান ধারে কোনো সেগমেন্ট আছে নাকি? স্যার অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস আছে, অ্যাড অ্যাকাউন্টস। ওই অ্যাড অ্যাকাউন্টস, স্যার বাম পাশে পেজের নিচে। না এখানেই থাকবে অ্যাড পিপল। দেখি এখান থেকে স্যার। যাই হোক, এটা বাদ দিই আমরা। জাস্ট এই যে অ্যাড অ্যাকাউন্ট আমরা পাইলাম, এটা দেখবো, সমস্যা নেই। এই যে এখান থেকে, এই যে তানভীর অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি না কন্ট্রোল করতে পারতেছি না কেন, মানে একটা অংশ জানি আসতেছে না ডান ধারে। ডান ধারে কি স্যার আর কোনো অংশ আছে? স্যার ডানে নাই স্যার, নিচে আছে। আমি এটা স্যার, এটা যদি ইয়ে করে দিই স্যার, তাহলে হয়তো আসবে এটা।
এখন কি স্যার দেখা যাচ্ছে? মিনিমাইজ করার সিস্টেম আসলে। আপনি মাউসটা অফ করেন, আমি একটু দেখি। আচ্ছা, যদি এখানে না পান, আচ্ছা এখান থেকে আমরা খুঁজতে পারি। এখানে অ্যাড ম্যানেজার, এই যে এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, অথবা ইভেন্ট ম্যানেজারে আসা যায়, এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। মানে আপনার এই ডিসপ্লের জন্য কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। না, এখানেও তো না, এখানেই থাকবে যে বিজনেস, এই যে এটা থাকবে। আচ্ছা, আমি তো এখানে কনফিউজড হয়ে যাচ্ছি তানভীর ভাই, এই যে এমন কেন আসতেছে? স্যার ডেস্কটপে তো ফুল দেখা যাচ্ছে স্যার, মানে এটুকু যতটুকু দেখা এখানে যায়। একটা সেগমেন্ট থাকবে ওপেন ইন অ্যাড ম্যানেজার। স্যার এটা কি আমার কোনো মানে আমি পেজ আপনাকে বা ইয়ের জন্য আসতেছে না নাকি? হ্যাঁ, মানে আমার ফেসবুকের কোনো সমস্যার জন্য আসতেছে না নাকি এরকম? এর সমস্যা না। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাই, এখান থেকে পাওয়া যায় কিনা দেখি তো, এটা কোথায় যে যাচ্ছে। আচ্ছা, কেউ ডেস্কটপে নেই অথবা আছেন এরকম কেউ, এটাই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা দেখি, এই যে এবার মনে হয় পাবো, হয়ে গেল। আচ্ছা, এটা একটু পরে দেখি, আর কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আমাকে, আমি এটা আগে বুঝাই নি, তারপরে পরে দেখবো না। মানে এই আপনার উইন্ডোজ 8 দেওয়া নাকি? স্যার 11, উইন্ডোজ 11।
রোমান ভাই, ওকে, আচ্ছা আমি একটু করার চেষ্টা করি। দেখছেন কত অ্যাডভান্স, সব তো করেই ফেলছেন, তো আর আমার কি কাজ? কি করছেন এখানে? এত ছোট কেন? কত পার্সেন্ট করা স্ক্রিন? আচ্ছা ওকে, রমন ভাই আমি আমি করার চেষ্টা করি। আমরা প্রথমত গেছিলাম বিজনেস ম্যানেজারে, তাই না? আপনি মাউসটা অফ করেন, কিছু বন্ধ করে দেন, নাহলে তো আমি বুঝবো না হুট করে নতুন পিসিতে এসে। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আব্দুর রহমান ভাই? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা? এই কথা না বললে কি বুঝবো? আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, রাইট। আচ্ছা এখানে দেখেন আপনি পেজ অ্যাড করছেন। এই ভাই কথা বলেন, এখানে আপনাকে পেজ অ্যাড করতে হবে, রাইট? আপনার কি পেজ আছে কোনো? হ্যালো? যে মানুষ কই থেকে আসে, কি এর মধ্যে কি ক্লাস করতেছে, এখন তোমার সিস্টেম ডেভেলপ করবে না? হ্যাঁ আমি সিস্টেম ডেভেলপ করি ক্লাসে এসে? আজ কবি কথাবার্তা, মানে একটা কথা বলার একটা স্মার্টনেস থাকা দরকার। ডিজিটাল মার্কেটার হবেন আপনারা, এটা নিয়ে প্রথম ক্লাস থেকে বলে আসতেছে আপনার আজকে নজর হচ্ছে এটা নিয়ে। এতগুলো মানুষ সবাই করতেছে, আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। এই আপনার পেজ এখানে ইয়ে করেন, অন্য জায়গায় যান, এরকম স্ক্রিন শেয়ার করে এরকম ফ্রেন্ডলি কে কথা বলে দেখে নিয়ে আসেন একজন। আচ্ছা, মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করতে পারতেছে না, তাই ওনার শিখাই দেয় এখন মোবাইলে ক্লাসে কেমনে জয়েন করবে। এটাই ডিজিটাল মার্কেটিং, এটাই শিখাইতে হলে সারা ক্লাস জুড়ে। এই আব্দুর রহমান ভাই, আপনার কি পেজ নাম আছে, নামটা এখানে দেন ভাই, বুঝেন না কেন এগুলো? এই আর কেউ আছেন যার মাউথ স্পিকার ভালো আছে? হ্যালো? হ্যালো? কেউ নেই এখানে স্ক্রিন শেয়ার দেওয়ার মতো, যে কাজটা আমি দেখাতে পারি? আলিফ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো? আলিফ ভাই স্ক্রিন,
অন্তর, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমারটা করবো? করেন না, যে পারেন একজন করেন না, স্ক্রিন শেয়ার করতে যেই অবস্থা টাইট হয়ে যাচ্ছে, হাওয়া টাইট হয়ে যাচ্ছে। সবাই করেন স্ক্রিন শেয়ার। আর কি কি কই আসলাম? এই আলিফ ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি তো আপনাদের দেখালাম এইটা ফলো করে, এবং তানভীর ভাইয়ের ওখানেও ট্রাই করলাম। আর তানভীর ভাই আপনার সাথে আপনি ওইটা ট্রাই করেন ওখানে পান কিনা ভিডিওটা দেখে। Yes, ওপেন sir. অ্যাড ম্যানেজার। তো এরকম আশাই করেনি আপনাদের এরকম বিহেভিয়ার। আমি খুব ফ্রাস্ট্রেট আজকের। প্রথম যেভাবে শুরু করছিলাম, প্রথমত এই যে মেসেজ নিয়ে, এই যে আনিসুর রহমান, আপনার কি প্রবলেম আপনি পার্সোনালি আমাকে নক দেন, আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে। তো এইখানে এসে নয়েজ ক্রিয়েট করবেন না, এটা ক্লাস করার জায়গা। এখানে আপনি মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করতে পারতেছেন কিনা, আমি যদি ওটা নিয়েই মেতে থাকি তাহলে ক্লাস করা লাগবে না আর। ঠিক আছে? পঞ্চমতম ক্লাসে এসে যদি আপনার প্রবলেমই এটা হয়, সাপোর্ট সিস্টেম নিয়ে আপনার প্রবলেম হয়, তাহলে সেটা দুঃখজনক। তো এই ধরনের মানে অপরিণত কোশ্চেন অ্যালাউ না। আপনি পার্সোনালি আমাকে হয়তো বা ক্লাসের ভিতরেই মেসেজ করছেন, তো আমি ক্লাস বাদ দিয়ে আপনার মেসেজের আনসার দিই, আপনি এটাই চাচ্ছেন। আচ্ছা, আমি ধরে নিলাম আপনি না, তানভীর ভাই, অথবা এই যে নুরিয়া আক্তার আপু, অথবা যে কেউ একজন, অথবা ইতি দাস, এনারা আমাকে মেসেজ করছে ক্লাস চলাকালীন সময়, আর আমি ক্লাস বাদ দিয়ে ওনাদের মেসেজের আনসার দিচ্ছি। আপনি কি এটাই চান? এরকম ক্লাস চান? ওকে, ধন্যবাদ সবাইকে। এটা সবাই আগামীকাল করে নিয়ে আসেন।